গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। ঘড়িতে বাজে এখন সকাল 8টা। আর আমি দেখো বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছে। আর এখানে আমি দুব্ব তুলছি উঠোন থেকে, কারণ আজকে আমাদের বাড়ির ঠাকুরের বিসর্জন যাবে, তো সেই জন্যেই সব আয়োজন গোছানোর কাজ। তো তোমাদের দাদাভাই গেছে সব লোক ধরতে, ভ্যান জোগাড় করতে। একা তো আর পারবে না অত বড় ঠাকুর তুলতে, তো সেটা আনতে গেছে। আর আমাকে বললো যে তুমি দুব্বা, ধূপকাঠি, তারপরে তোমার ধান, এগুলো সমস্ত গোছাও। তা আমি রান্নাবান্না তো কিছুই এখন সকালে উঠে বসাইনি, শুধু জাস্ট চাটা করে চাটা খেয়েছি। আর খেয়েই তোমাদের দাদাভাই চলে গেল লোক জোগাড় করতে। আর আমি এখানে দেখো দুব্বাটা তুলে সবার কি রেডি করে নিচ্ছি। তো এখানে দেখো ছেলে কাশি ঘন্টা নিয়ে রেডি হয়ে গেছে, কাশি বাজাবে। আর ওদিকে শাশুড়ি ওপর থেকে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এলো, কেন ঠাকুরকে তো এখন মুখে মিষ্টি দিতে হবে, মিষ্টি জল খাওয়াতে হবে মাকে। তো সেই জন্য এলো। তো আমি ভাবলাম একটু ভিডিও করি। আর তোমাদের কাছে তো এই ভিডিও আমি কোনো দিন করিনি, কারণ এটা আমার ফার্স্ট পুজো আমার ব্লগে দেখানো। কারণ আমি যতই 1 বছর ধরে ব্লগ করি না কেন, কিন্তু তোমাদের কিন্তু আমার দেখানো হয়নি, কারণ আগের বছর তো মাকে পুজো দেওয়া হয়নি, মানে বিসর্জন দিয়ে নতুন ঠাকুর আসেনি, এবছর হচ্ছে। তো সেটা সবটাই দেখো শেয়ার করছি তোমাদের সাথে। আশা করি তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। আর এখানে দেখো ছেলেকে একটু সিঁদুরে টিপ পরিয়ে দিচ্ছে, আর শাশুড়ি করে মুখে মিষ্টি জল দেবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে এসছে, আমি ধান দুব্বো সব রেডি করে দিয়েছি। ধূপকাঠিটা তোমাদের দাদাভাই জ্বালিয়ে দিচ্ছে, একদম রেডি করে নিচ্ছে। নিয়ে এবার দেখো মানে কি বলবো, ঠাকুরকে আর কি মানে সমস্ত কিছু একদম গুছিয়ে একদম কমপ্লিট ঠিক আছে দিচ্ছে। এখানে দেখো ঠাকুরকে দেখাচ্ছে, তো ভাবলাম যে তোমাদের কাছে একটু শেয়ার করে দিই, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। ঠিক আছে। আর সত্যি কথা, 2 বছর আগে পুজো হয়েছিল, 2 বছর পর আবার নতুন মা আসবে, আর পুরনো মা চলে যাবে এটা বলা ভুল, কেন মা সবসময়ই থাকে, কারণ আমাদের বাড়িতে তো এই মা প্রতিষ্ঠা। তো যায় সে না, সে তো সবসময় ঘরে থাকে আর কি। তো ঠাকুরকে দেখো বার করা হচ্ছে এখন, আর সমস্ত লোক ধরে নিয়ে এসছে তোমাদের দাদাভাই। আর এই যে ঠাকুর মানে দিতে যাবে ভ্যানে করে, বা ঠাকুর যে বিসর্জন যাবে, এরা কিন্তু সবাই টাকা নেবে, 1000 টাকায় কথা হয়েছে। তো পয়সা ছাড়া তো এখনকার যুগে কিছুই নয়। তো তোমাদের মানে আমাদের পাড়ারই সবাই আর কি রিক্সা ভ্যান ট্যান চালায়, তো তাদেরই জোগাড় করেছে। তো ওরা মানে 4জন না 5জনের মতন আছে, 1000 টাকা নেবে, একদম কথা হয়ে গেছে। একদম মানে ঠাকুর ভ্যানে করে তুলে একদম মানে মানে গঙ্গায় দিয়ে আসবে, দিয়ে একদম মানে আসবে আর কি। তো এই সাথে আর কি বুকিং করা হয়েছে, তো মানে ঠিক আছে। আর তোমাদের দাদাভাইও দেখো ঠাকুরটা ধরছে, আর মানে চল। এখনো ভ্যানই আসেনি, কে চালাবে? আমাদের ভাই
তো এদিকে তো ঠাকুর ভ্যান নিয়ে বেরিয়ে গেছে, বেশি দূর যায়নি। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো ঘট নিয়ে যাচ্ছে, একেবারে ঘট জল মানে দিয়ে নিয়ে চলে আসবে। কোনো রান্না বান্না কোনো কিছুই কমপ্লিট হয়নি। একটু আগে ঠাকুর গেল, বিসর্জন দিতে গেল তোমাদের দাদাভাই। আর যেহেতু গেল, আজকে আর মাছ টাছ কিছু রান্না হবে না, নিরামিষই রান্না হবে। তো কী কী নিয়ে এসছে, সকালবেলা উঠেই ওর আজকে দোকান মুদিখানাটা হয়ে গেছে, সবজি বাজার কিছু করেনি, কারণ সকালবেলা উঠে ঠাকুর বিসর্জন যাওয়া একটা বিশাল ব্যাপার, লোকজন ধরা, ভ্যান ঠিক করা, সবার সাথে নিয়ে যাওয়া বিশাল বড়। আর একার ওপর 2-4 জন যদি থাকে বাড়ির হয়, আমি আছি, তোমাদের দাদাভাই আছে, এই মিলে তো আর হয় না, ঠাকুর তো বড় পুজোর ভাষা। তো সকাল সকাল ওগুলোকে কমপ্লিট করলাম, নিয়ে তারপর রান্নার কাছে এলাম। তো এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, ঠিক আছে, ভাত আর আলু পোস্তটা হয়ে গেছে। আর ইন্ডাকশন ওভেনে বসিয়েছি সয়াবিন আলু সিদ্ধ, আর এদিকে পেঁপে আলুর তরকারি হবে, ঠিক আছে। এই যে প্রেশারে সিদ্ধ বসিয়েছিলাম পেঁপে আলুর তরকারি, সয়াবিন আলু, আর হবে ডালটা পরে করব, আর পোস্ত আলু আর ভাতটা হয়ে গেছে, ঠিক আছে। তো একটু এগিয়ে পিছিয়ে কাজকর্ম করে তারপরেই কিন্তু তোমাদের সাথে ভিডিওটা আমরা অন হলাম আর কি। আর এদিকে সকালবেলা উঠে কিন্তু কিছু বাসি কাজ হয়ে গেছে, যেমন এই যে বাসি বাসন মাজা ঝুড়িতে 1 ঝুড়ি বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। সকালে উঠে বাসি বাসন মেজে গা ঢা ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ ঠাকুর যাবে, টুকটাক কাজ থাকে সেগুলো করার জন্যে, ঠিক আছে। তো চলো একবার রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো এখান থেকে দেখো দোকান থেকে তোমার মুগের ডাল নিয়ে এসছে, আর ওদিকে চিনি, এখানে দেখো ম্যাগি মশলা নিয়ে এসছে, আর সার্ফের প্যাকেট, এখানে গরম মশলা, একটা বড় পাস্তা নিয়ে এসছে, তোমাদের দাদাভাই খাবে আর কি। আর এখানে কেলক্স নিয়ে এসছে, ভাগ্নির ছেলে 2 প্যাকেট দুধ নিয়ে এসছে, আর এখানে নিয়ে এসছে দেখো চিড়ে ভাজা, বিকেলবেলা টিফিনে টুকটাক খাওয়ার জন্যে এইগুলো সমস্ত নিয়ে এসছে। তো এগুলো তোমাদের আগেই দেখাতাম, কিন্তু একটু দেরি হয়ে গেল দেখানোর জন্যে। তো এইমাত্র রান্না বান্না পুরো কমপ্লিট হলো, আর তোমাদের একবারে পুরোটা দেখিয়ে দিই, ঠিক আছে। রান্না বান্নাটা একটু দেখিয়ে দিয়ে, খুব তাড়ার মধ্যে আছি আজকে, যার জন্য মানে ভিডিও আধ খেঁচড়াই হয়তো হচ্ছে, আমি ঠিক বলতে পারছি না, যেরকম পাচ্ছি সেরকম অন করছে, ভিডিও করছে। আর ওদিকে দেখো তোমাদের একবার দেখিয়ে দিতে হতো, ঠাকুর ঘরের যে চাঁদিনা ঠাদিনাগুলো লাগানো হয়ে গেছে, ঠিক আছে, তোমাদের আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে। এইমাত্র ঠাকুরঘর থেকে ঘুরে এলাম, কিন্তু ভুলে গেছি। চলো রান্নাগুলো একটু দেখিয়ে দিই। এটার মধ্যে ভাত দেখালাম না, এটার মধ্যে ডাল সিদ্ধ, এটার মধ্যে আলু পোস্ত, এটার মধ্যে পেঁপে আলুর তরকারি, এটার মধ্যে ডাল, মুগের ডাল, আর এটা হলো সয়াবিন আলুর তরকারি, ঠিক আছে। এই হলো আজকে আমার রান্না। তো দেখো নিচে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি, নিচে গ্যাস ট্যাস সব মুছেছি, সেটা আর তোমাদের ভিডিওটা দেখালাম না। আর উপরে এলাম, উপরে এসে দেখো এখানে কিন্তু আমি এখন বিছনার চাদর বালিশ সমস্ত খুলে নিচ্ছি, কারণ আজকে কিন্তু আমার একটু এক্সট্রা কাজ আছে। ভেবেছিলাম সকালবেলাই করব, কিন্তু সকালবেলা হলো না। সেটা হলো আজকে 2তলা 3তলা টয়লেটটা একটু পরিষ্কার করব, তো সেই কারণের জন্য একটু তাড়াহুড়ো। তো সেই জন্য ভাবলাম কি যে একবার বাথরুমের কাজে ঢুকে গেলে তখন তারা এই ঘরে ঢুকতে পারবো না। তো সেই জন্য ভাবলাম কি একবারে চাদর বিছনা বালিশ এগুলো সমস্ত খুলে নিই, পরে চান করে এসে মানে ওষার টোষারগুলো পরাবো, চাদর পাল্টাবো। কিন্তু আগে এগুলো খুলে নিয়ে একবারে বালতিতে রেখে দেবো, হয়তো আজকে আর কাচবো না, হয়তো কালকে কাচবো, কিন্তু আপাতত এগুলো সব তুলে নিচ্ছি। নিয়ে আমি ঘর মুছবো, ঘর মুছে তারপরে একদম মানে বাথরুমে ঢুকে যাব মানে পরিষ্কার করার জন্য। তো সেই জন্য এই কাজগুলো করে নিচ্ছি। আর এর মধ্যে পুজোর পরে মানে পুজো চলে এসছে সামনে, তো এখন যদি মানে না করি না, পরে আর হবে না, মানে কাজের আরও প্রেশার বাড়বে, মানে টাইমও হবে না। তো সেই কারণের জন্য ভাবলাম যে আজকে একদম বাথরুমগুলো পরিষ্কার করে ফেলি।
তো চান টান কিন্তু কমপ্লিট করে এসেছি। চান কমপ্লিট করে আমার কিন্তু দুপুরবেলার ভাত টাত খাওয়া কিন্তু টোটাল কমপ্লিট। আর আজকে কী হয়েছে, যেহেতু ঠাকুর ঘরের সমস্ত মানে ঠাকুর গেছে, সেই জন্যই সকালবেলা আজকে ছেলেকে আমি খাওয়াতেই পারিনি। ছেলে আজকে সকালবেলা ছাতু মুড়ি খেয়েছে। তোমাদের দাদাভাইও আজকে বাড়িতে, যেহেতু ঠাকুরকে বিসর্জন দেবে, বাড়িতে একজন লোকের দরকার, আমি তো আর ঠাকুরের সাথে যেতে পারবো না, তো সেই জন্য ও আজকে আর দোকান যায়নি, বাড়িতেই ছিল। তো সেই কারণের জন্য ও খেয়েছিল। কালকের সিদ্ধ ভাত করা ছিল, গোবিন্দভোগ চালে ডালে সিদ্ধ ভাত, সেটা গরম করে দিয়েছিলাম, ও ঘি দিয়ে ওই ভাতটা খেয়ে নিয়েছে। আর ছেলেকে দিয়েছি ছাতু মুড়ি, ভাগ্নি ছাতু মুড়ি, সবাই ছাতু মুড়ি খেয়েছে। আর আমি তো কিছুই খাইনি, চা আর জল বিস্কুট জাস্ট সকালবেলা খেয়েছি। আর সেই জন্যে আজকে আর ছেলেকে ঘরে এনে আর কোনো খাওয়ানোর ব্যাপার রাখিনি, কারণ সকাল থেকে যে প্রচণ্ড কাজের প্রেশার চলছে। বুঝতেই পারছো, বাড়িতে একটা পুজো থাকলে অনেক কিছুর বা কাজের প্রেশার থাকে, তো আমাদের রান্না বান্না, ঘর সংসারে সমস্ত কিছু। তো সেই কারণের জন্য ছেলেকে আজকে আর ঘরে খাওয়াইনি, ছাতু মুড়ি খেয়েছিল দুপুরবেলায় 11টা সাড়ে 11টায়। আর তারপরে একেবারে এই 4টের সময় আমরা সবাই মিলে একবারে নিচে খেয়ে ওপরে চলে এসেছি। আজকে আর মানে খাবার দাবারের ঝামেলা আর ওপরে রাখিনি, অন্য সময় ওপরে এনে খাওয়াই, তো আজকে আর সেইগুলো কিছুই করিনি, সব নিচে খাওয়া দাওয়া হয়েছে। তাছাড়া আজকে বাথরুম দোতলা তিনতলা সমস্ত পরিষ্কার করেছি, একটু তাড়াহুড়ো ছিল, যার জন্য আজকে আমি চান করে আসার পরে ছেলে গেছিলো স্নান করতে। ছেলেও আজকে মাথায় শ্যাম্পু করেছে, আমিও মাথায় শ্যাম্পু ট্যাম্পু করেছি, সবটা কমপ্লিট। তো এদিকে খেয়ে দিয়ে এসে দেখো, এখানে বিছনার চাদর তো চানের আগেই তুলেছিলাম, তো এখন এসে বালিশের ওষার, বিছনার চাদর সব কিছু একদম পাল্টাচ্ছি। আর তোমাদের দাদাভাই টিভি দেখছিলো, তো ওকে বললাম যে তুমি একটুখানি ঘরে একটু দাঁড়াও, আমি বালিশের ওষার টোষারগুলো লাগিয়ে বিছনার চাদরটা মানে পেতে নিই। আর না তো হবে না, কেন বলো তো, মানে মানে কতক্ষণ বিছনার চাদর না পাতলে ঠিক বসা শোয়া যায় না, কিরকম একটা লাগে। তো সেই কারণের জন্যে কিন্তু একদম বিছনা টিছনা পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদাভাই ঘরে টিভিও দেখছে, তাই এইসবগুলো টুকিটাকি করছে। আর আমি এদিকে ঝপাঝপ বিছনা টিছনাগুলো তুললাম, তারপর অনেক জামা কাপড় আছে সেগুলোকে ভাঁজ করবো। মানে সত্যি কথা, আজকে সকাল থেকে প্রচণ্ড কাজের প্রেশার চলছে। তো এইদিকে দেখো রাশিকৃত জামা কাপড়, তোমাদের দাদাভাই এবার খাটে বসে টিভি দেখছে বলে জামা কাপড়গুলো আর খাটে ভাঁজ করলাম না। তো এখন এখানেই বসে বসে এগুলোকে সমস্ত ভাঁজ করছি, প্রচুর জামা কাপড়, মানে 3-4 দিনের বেশি। তো সমস্ত এখানে গোছাচ্ছি। আর কি হয়েছে বলো তো, কদিন ধরে এই শোকেসটা, মানে ছেলের জামা কাপড়ের শোকেসটা ছেলে একদম লণ্ডভণ্ড করে দিয়েছে। মানে কি বলো তো, মানে পরে আবার বার করে আবার ঠেসে রেখে দেয়, ভাঁজ টাজ করার ব্যাপার না। আগে তবু ছেলে নিজের জামা প্যান্ট একটু গোছাতো, এখন সেটাও করে না। মানে কি বলবো, বাড়িতে পুজো হচ্ছে না, ছেলের মনে খুব আনন্দ মজা, পুজো হবে, লোকজন আসবে, ওর খুব ভালো লাগবে, আত্মীয় স্বজন আসবে। তো সেই জন্য এত ওর মনে আনন্দ, ও আর কিছুই করতে চাইছে না, শুধু পুজো নিয়েই ব্যস্ত রয়েছে। তো আমি ভাবলাম এই জামা কাপড়গুলো এখন ভাঁজ টাজ করে নিই। তো আজকে সত্যি কথা, সেই সকালবেলা উঠেছি 7টা সাড়ে 7টায়, এখন ঘড়িতে বাজে মোটামুটি 5টার মতন। একটা সেকেন্ডের জন্য আমি একটু বিছনায় শুইনি বা গড়াগড়ি খাইনি। মানে কি বলবো তোমাদের, মানে অন্য সময় কী হয়, খেয়ে দিয়ে এসে একটু রেস্ট করি, আজকে একদম রেস্ট করিনি, কন্টিনিউ কাজ করে যাচ্ছি। তখন সন্ধ্যাবেলায় এলাম নিচে, আর নিচে এসে এখন চা বসালাম, দুধ চা, লিকার চা, এই যে সব চা এর জন্য রেডি করলাম সব। দুধ চা লিকার চা করবো, উপরে যাবো, গিয়ে একটু টিভি দেখবো, তারপর আবার বাকি কাজকর্ম সবই আছে। তবে রাত্রে আজকে কোনো রান্নার ঝামেলা নেই, কারণ রাতের রান্না সব করা আছে, সব এই যে চুবড়ি চাপা দেওয়া। আর রাতে শুধু রুটিটা হবে, আর কিছু হবে না, কিন্তু রান্নাঘরে কিছু কাজকর্ম আছে ঠিকঠাক, সেগুলো করবো আর কি। চলো চাটা করে নিই। তো রাত্রিবেলা আজকে রান্না বান্নার কোনো ঝামেলা নেই, এটার জন্য আমার সত্যি কথা অনেক সুবিধা। রাত্রে রান্না থাকলে না এক্সট্রা কোনো কাজকর্ম কিন্তু করা যায় না, রান্নাঘরের বলো আর যেটাই বলো। তো আজকে আমি সকালবেলা মানে কি বলবো তোমার, রান্নাঘর এমনি আমার পরিষ্কার টরিষ্কার সব কিছুই কমপ্লিট আছে। তো এদিকে দেখো এইগুলো অনেক দিন হয়ে গেছে, এই চার থাকে সেলফটা পরিষ্কার করি না, তো দেখো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছছি, মুছে এই সবগুলো সব নামিয়ে সব চেঞ্জ করে পরিষ্কার করছি। তো রাত্রিবেলায় শুধু আজকে রুটি হবে, পরে আটা মাখবো, এখন কিছুই করবো না, আগে আমি রান্নাঘরটা ক্লিন করি। সত্যি কথা, আজকে রান্নাঘরে মানে একদম সমস্ত ধুলো ঝেঁটিয়ে মানে বাইরে বার করে দিয়েছি, মানে একদম সুন্দরভাবে রান্নাঘর একদম মানে ঝা চকচকে পরিষ্কার করেছি। তো সমস্ত কিছু করার পরে কিন্তু তোমাদের কাছে এটা শেয়ার করবো। এদিকে দেখো আমার মশলা রাখি যে মানে মানে ওটাকে বলে জগ, তো সেটা দেখো একটুখানি তেল কাষ্ট হয়ে গেছে, তো সেই জন্য এটা একটু মেজে দেবো। আর তার বদলে এই সবুজ রঙের ঝুড়িটার মধ্যে আমার সমস্ত মশলার যে প্যাকেট, মানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে গোলমরিচের গুঁড়ো, তারপর গরম মশলার প্যাকেট, সমস্ত কিছু যে মশলার প্যাকেট হয় সেগুলো ওর মধ্যে রাখলাম। আর এটা এখন মাজতে বার করে দিচ্ছি। তো এই সেলফটা আজকে খুব ভালো করে আর কি পরিষ্কার করছি, সবটাই তোমাদের কাছে সেই জন্য আর কি শেয়ার করছি।
তো আজকে দেখতেই পাচ্ছ রান্নাঘরের সমস্ত খুঁটিনাটিগুলো পরিষ্কার করছিলাম। এইগুলো সমস্ত করেছিলাম চৈত্র মাসের আগে, মানে ফাল্গুনের শেষের দিকে। তো চৈত্র মাসটা তো আর কিছু করিনি। আবার এখানে দেখো যেহেতু বাড়িতে আমি পুজো, এগুলো সমস্ত পরিষ্কার করছি। আর মিক্সিটাও ভীষণ কালো হয়ে গেছিলো সাদা বলে, সেটাও দেখো একটু স্কচ ব্রাইটের সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে একদম ভেজা ন্যাকড়া দিয়ে আর কি মুছলাম। আমি না সবসময় মিক্সি এইভাবেই পরিষ্কার করি, এতে না মিক্সিটা খুব ভালো পরিষ্কারও হয়। আর এইভাবেই করি সমস্ত কিছু। আজকে ফ্রিজটা পর্যন্ত ভালো করে পরিষ্কার করেছি, এবার স্কচ ব্রাইট দিয়ে আর ভিম বার দিয়ে মানে ফ্রিজটাও করেছি পরিষ্কার। মানে অনেক দিন পরেই আর কি করলাম, মানে প্রায় 2-3 মাস আগে করেছিলাম, আবার আজকে এগুলো করলাম। সত্যি কথা, আজকে রান্নাঘরটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেললাম। যা নোংরা ছিল সব ধুলো বালি ঝেঁটিয়ে বিদায় করেছি। আজকে পুজো আসছে না, তো মনের মধ্যেও সত্যি কথা একটা খুব আনন্দ। 2 বছর পর পুজো হচ্ছে, নতুন মা আসছে, মানে খুব একটা মনের মধ্যে আনন্দ, সত্যি কথা। তো সেই কারণের জন্যে কিন্তু দেখো একদম মিক্সি বলো, রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার করছি। আর ওই যে হ্যাঁ, আমার রান্নাঘরে যে কালভারটা আছে, কালভারটার ওপরটাও কিন্তু পরিষ্কার করছি, সমস্ত পেপার পেতে সব গুছিয়ে রেখেছি। কিন্তু সেটা আর তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো সেই জন্যে আর সেগুলো শেয়ার করতে পারিনি, ঠিক আছে। তো আমি এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের কাছে কিন্তু আবার মানে পুরোটা পরে আর কি দেখাবো আর কি, ঠিক আছে, যে আমি মানে সময়টা যেভাবে সুন্দরভাবে গুছিয়ে আর কি পরিষ্কার করেছি। তো
এখানে দেখো ফ্রিজটা একটু স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। ফ্রিজের ওপরে পেপার পাল্টালাম, ফ্রিজের ওপরে যে চায়ের কাপ গ্লাস থাকে থালাটা সেটাকে চেঞ্জ করলাম, মানে আজকে খুঁটিনাটি সমস্ত কিছু আজকে পরিষ্কার করলাম, কারণ এরপরে আর টাইম আমার হবে না। তো সেই জন্যে এখন এগুলো করলাম। তাও ঠাকুর ঘরে এখন অনেক কাজ বাকি আছে, কি মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। যতটা পারবো সবটাই তোমাদের কাছে কিন্তু শেয়ার করব, ঠিক আছে। আর সত্যি কথা, বাড়িতে সবার খুব মনে আনন্দ যে পুজো হচ্ছে, এটা মনের মধ্যে সত্যিই সবার খুব একটা আনন্দ। সেই আনন্দে সবাই এখন মানে খুব হাসি খুশি মানে আছে আর কি বলবো। তো এখানে দেখো ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার হচ্ছে। ফ্রিজটা সত্যি আজকে প্রচণ্ড নোংরা হয়েছিল এই কদিনে, সেই চৈত্র মাসের আগে করেছিলাম। আর এদিকে দেখো ভালো করে ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে একদম মুছে নিচ্ছে। সত্যি কথা একদম অন্য কিছু দিয়ে মোছার দরকার নেই, একদম স্কচ ব্রাইট দিয়ে মোছাতে একদম চকচক চকচক করছে ফ্রিজটা। এত সুন্দর মানে ফ্রিজটা আজকে পরিষ্কার করেছি। তো তোমাদের কাছে যতটা পারলাম সবটাই আর কি শেয়ার করলাম আর কি। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আরেকটা কথা, তোমরা কিন্তু আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো, ভালোবেসো। আর আমার যেহেতু ব্লগ ভিডিও, তো ব্লগ ভিডিওতে তো আমাকে ব্লগই দিতে হবে, অন্য কোনো ভিডিও তো আর দিতে পারবো না বলো। আর তাও তোমাদের কাছে কিন্তু আমার গুড নাইট ভিডিও, গুড মর্নিং ভিডিও, বেড ক্লিনিং, এগুলো কিন্তু ভিডিও তোমাদের কাছে কিন্তু সবসময় আমি শেয়ার করি। তো দেখো এই সেলফটা পুরো পরিষ্কার করেছি, মিক্সি পরিষ্কার করেছি, চালের ড্রাম মুছেছি, ফ্রিজটা দেখো পুরো বাইরেটা স্কচ ব্রাইট আর ভিমবার দিয়ে পুরো পরিষ্কার করেছি। ফ্রিজের ওপরে দেখো থালা পাল্টে গ্লাস কাপ সব গুছিয়েছি। তারপর বাসনের জায়গা ঠায়গা সব মুছেছি, এই কটা বাসন ছিল মেজে ফেললাম। আর তাছাড়া রান্নাঘরটা দেখো পুরো মুছলাম। এই রাত্রিবেলা করে এই ধুলো ফুলো হয়েছে বলে রান্নাঘরটা খুব ভালো করে এখন মুছলাম। আর ওদিকে দেখো আমার আটা ময়দার যে বালতি সেই দুটোকে মেজেছি, জানলার তাক ফাক সব মুছেছি, চৌকি টকি সব মুছেছি, ঠিক আছে। আর এদিকে সিঙ্কটা মাজলাম, এখন সিঙ্কটা পরিষ্কার করলাম, এটা মুছলাম, দেখলেই তোমরা বুঝবে চকচক করছে, এটা মুছলাম। তারপরে এই টাইলসটা মুছলাম, এই জায়গাটা মুছলাম, এই বক্সগুলো সব মুছলাম, ঠিক আছে। এগুলো সব এখন আমি কমপ্লিট করলাম, ঠিক আছে। তো চলো আমি যাই ওপরে। তো একদম রাত্রিবেলায় রুটি করলাম, করে খাওয়া দাওয়া একদম কমপ্লিট। এবার বিছনায় আর কি শোয়ার পালা, বিছনাটা ঝেড়ে ঝুড়ে রেডি করছি। তো ছেলের জলের বোতলে জল ছিল না, তো আমি আর শরীর আর চলছে না, সারাদিন কাজকর্ম করে এত টায়ার্ড লাগছে যে আর আমি পারছি না। সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম কি যে তুমি একটুখানি খাবার জলটা নিয়ে এসো। তো সেই জন্যে খাবার জলের বোতলটা আমার নিয়ে এলো। খাবার জলের হাঁড়িটা আর কি নিচে ছিল, গরম জল কালকে করেছিলাম, আজ আর গরম জল করিনি। তো ও বললো যে বোতলটা তাহলে ধুয়ে আনো, একটু ঢেলে দাও, কারণ ছেলে মানে রুটি খেয়েছে, তো রুটি খেয়ে জল খায়নি। তো ওই জন্যে তোমাদের দাদাভাই জলটা দেখো বোতলে ঢেলে দিচ্ছে, আর আমি ছেলেকে জল দিয়ে দেবো খেতে। আর এদিকে বিছনা ঝেড়ে ঝুড়ে একদম রেডি করলাম। মানে সত্যি কথা আর শরীর আর চলছে না, কিন্তু হ্যাঁ সারাদিনের ভিডিওটা তো অবশ্যই আমাকে এডিটিং করতে হবে, তোমাদের কাছে শেয়ার করতে হবে। সেটা তো একটা বিশাল মস্ত বড় কাজ, বুঝতেই পারছো। তো আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। টাটা, গুড নাইট।